দৈনিক আজাদী বার্তা বিশেষ প্রতিবেদন বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন। দৈনিক আজাদী বার্তা যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সহ বিশ্বের মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনায় এ সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এবং এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে দেওয়া ভিসা, যেমন পরিবার ভিত্তিক ও চাকরিভিত্তিক গ্রিন কার্ড আবেদন আপাতত প্রক্রিয়া করা হবে না। তবে পর্যটক, শিক্ষার্থী ও স্বল্পমেয়াদী কাজের ভিসা সরাসরি এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না, যদিও সেসব ভিসার ক্ষেত্রে বাড়তি যাচাই-বাছাই আরোপ করা হতে পারে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল কারণ হল তথাকথিত পাবলিক চার্জ নীতি, অর্থাৎ এমন অভিবাসীদের প্রবেশ সীমিত করা যারা ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। আর্থিক সক্ষমতা, কর্মসংস্থানের সম্ভাবনা, শিক্ষা ও স্বাস্থ্যগত বিষয়গুলোকে এবার আরও কঠোরভাবে মূল্যায়ন করা হবে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ইরান, সোমালিয়া, নাইজেরিয়া, রাশিয়া, ব্রাজিল সহ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, যদিও এখনও পর্যন্ত পুরো তালিকা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বহু পরিবার পুনর্মিলনের স্বপ্নে বড় ধাক্কা আসতে পারে। একই সঙ্গে কর্মসংস্থান ভিত্তিক অভিবাসন প্রক্রিয়াও দীর্ঘ অনিশ্চয়তায় পড়বে। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলেও সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি কিভাবে এগোয়, কবে বা আদৌ এই স্থগিতাদেশ প্রত্যাহার হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত এখনও দেয়নি ওয়াশিংটন। আরও আপডেট ও বিশ্লেষণের জন্য চোখ রাখুন দৈনিক আজাদী বার্তা।